জুলাই হত্যার মামলায় পুলিশের বিরুদ্ধে প্রথম রায় দিলেন ট্রাইব্যুনাল। রাজধানী চানখারপুলে ৯ শিক্ষার্থী খুনের ঘটনায় মৃত্যুদণ্ড দিয়েছেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৩ জনকে। বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে ৫ আসামির। চিফ প্রসিকিউটর জানান, সাজা কম হওয়ায় রায়ের বিরুদ্ধে আপিল করবে প্রসিকিউশন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ২৪-এর ৫ আগস্ট সকাল, রাজধানীর চানখারপুলে ছাত্র জনতার আন্দোলন ছত্রভঙ্গ করতে মারমুখী আইনশৃঙ্খলা বাহিনী। বিক্ষুব্ধ জনতা দমনে গুলি চালায় পুলিশ। তাতে স্কুল শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস সহ ৬ জন নিহত হন, আহত হন অনেকে। রায়ের জন্য ২০ জানুয়ারি দিন ধার্য ছিল, তবে প্রস্তুত না হওয়ায় ট্রাইব্যুনালের চেয়ারম্যান রায়ের জন্য ২৬ জানুয়ারি নতুন তারিখ ঠিক করে দেন। রায় ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনার সাবেক উপ পুলিশ কমিশনার শাহ আলমকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। এ মামলায় সহকারী পুলিশ কমিশনার ইমরুল হাসানকে ৬ বছর, পরিদর্শক আরশাদ হোসেনকে ৪ বছর, ৩ কনস্টেবল সুজন, ইমন ও নাসিরুলকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তো এরা যেহেতু পলাতক, সেই পলাতক অবস্থায় আজকে রায় ঘোষণা হয়েছে। তো ওরা পলাতক না থাকলে হয়তো অন্যরকম আরও কিছু হতে পারত, তথ্য উপাত্ত আরও সংগ্রহ করে আরও মজবুতভাবে দেওয়া যেত। চিফ প্রসিকিউটর জানান, আসামিদের সাজা কম হওয়ায় তাদের বিরুদ্ধে আপিল করবে প্রসিকিউশন। কম সাজা দেওয়া হয়েছে, একজনকে ৬ বছরের, একজন ৪ বছর, বাকি ৩ জন কনস্টেবলকে ৩ বছর করে সাজা দেওয়া হয়েছে। এই সাজায় আমরা মনে করি আদালতে যখন তাদের অফেন্স প্রমাণিত হয়েছে, ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি প্রমাণিত হয়েছে, ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক অ্যাটাক প্রমাণিত হয়েছে, এবং এই আসামিরা তারা প্রকাশ্যে গুলি করেছিল সেটা প্রমাণিত হয়েছে। এরপরে তাদেরকে যে সাজা দেওয়া হয়েছে আমরা মনে করি এটা ন্যায়সঙ্গত হয়নি। রায় ক্ষুব্ধ শহীদ পরিবারের সদস্যদের দাবি, ন্যায় বিচার হয়নি। তারা শঙ্কা জানান নিজেদের নিরাপত্তা নিয়ে। আসামি পক্ষের আইনজীবীরা রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন। ছাত্র জনতার আন্দোলনে হত্যাযজ্ঞের মামলায় আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে এটি প্রথম রায়। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।